বাহ, আয়ে পাশ করলেই বিয়ে। আবার আপনি? তোমাকে বিয়ে করার জন্য আমিও সময় মতো আব্বাজানকে নিয়ে বিয়ের বাদ্য বাজিয়ে বিয়ের পয়গম নিয়ে আমার বন্ধুর কাছে যাব। সে আশা আপনার কোনো দিনই পূরণ হবে না রাজকুমার। রানী, এত তেজ দেখাবে না। তোমার অপমান আমি অনেক সহ্য করেছি। তোমাকে ভালো না বাসলে অনেক আগে। বাহ রাজকুমার বাহ, এটাই আপনার মনের কথা, এটাই আপনার আসল রূপ। আমাদের মতো শত শত রানীর জন্ম হয়েছে আপনাদের মনোরঞ্জনের জন্য। কারণ আমরা প্রজা, আপনি রাজপুত্র, ভবিষ্যৎ রাজা। তাই যদি হয়, লুটিয়ে নিন আমার ইজ্জত, পূরণ করুন আপনার মনের বাসনা। এ কি বলছো রানী? তুমি যা ভাবছো আমি তা নই। আমার ভুল হয়েছে রানী, আমাকে ক্ষমা করো। তুমি চাইলে আমার ভালোবাসার পরীক্ষা নিতে পারো রানী। রাজকুমারকে চিরতরে তাড়ানোর একটা বিরাট সুযোগ পেয়েছি। সত্যি সত্যি ভালোবাসার পরীক্ষা দিতে চান? 100% সত্য। তবে চলুন। চলো। ওই মরা গাছটা দেখছেন? হ্যাঁ দেখেছি। যদি ওই মরা গাছে কোনোদিন ফুল ফোটে তাহলে মনে করব আপনার ভালোবাসা সত্যি। আপনি কি এই পরীক্ষায় রাজি? বলেন রাজি? কথা বলছেন না কেন রাজকুমার? হ্যাঁ আমি রাজি। আমার ভালোবাসা যদি সত্য হয় তাহলে ওই মরা গাছে একদিন না একদিন ফুল ফুটবে। কিন্তু তার আগে একটা কথা, ওই মরা গাছে ফুল ফুটবার আগেই যদি তোমার বিয়ে হয়ে যায়? আয়ে পাশ করলেই আমার বিয়ে, এই কথা আপনিও জানেন। আপনার ভালোবাসা সত্যি হলে অবশ্যই আমার বিয়ের আগেই ওই মরা গাছে ফুল ফুটবে। যদি আমি পরীক্ষায় পাশ করি তুমি আমাকে বিয়ে করবে? অবশ্যই, তবে একটি শর্ত, ওই মরা গাছে ফুল না ফোটা পর্যন্ত আপনি কোনো দিন আমাকে ডিস্টার্ব করতে পারবেন না। ওয়াদা? কি ওয়াদা? ওয়াদা। দুধকুমার, রানী তো এখনো কলেজ থেকে এলো না। তাই তো, রানীর কলেজ তো অনেক আগেই ছুটি হয়েছে। পরে নিয়ে এত চিন্তা আর ভালো লাগে না। মেয়েটাকে বিয়ে দিতে পারলেই বাঁচি। ওই যে ওই যে ওই যে ওই যে রানী এসছে। রানী, এ কি তোর ওড়না কোথায়? কেন? এই তো আমার ওড়না। হ্যাঁ, তোর বই খাতা কই? বই খাতা? হ্যাঁ, হ্যাঁ? ভুলে বান্ধবীর বাড়িতে রেখে এসেছি। আর এই ওড়না? বান্ধবীর বাড়িতে কখন যে ওড়না বদল হয়েছে আমি নিজেও জানি না। রানী, সত্যি করে বল, এটা কার ওড়না? তুই কি বয়রা? বললাম না বান্ধবীর ওড়না। আমাকে সন্দেহ করছিস তুই? যত সব। মা, হ্যাঁ? ওর আচরণ দেখেছো? দুধকুমার, মন খারাপ করিস না বাবা, মন খারাপ করিস না। রানী কিন্তু রানী নেই মা। রানীর ওড়না